তোমরা কি জানো একটা মানুষ কখন সফল? একটা মানুষের চাহিদা যখন শেষ হয় তখন একটা মানুষ সফল। কিন্তু মানুষ কখনো সফল হতে পারে না, কারণ মানুষের চাহিদা কখনো শেষ হয় না। যার যত আছে তার তত চাই। পৃথিবীতে কেউ পরিপূর্ণ সুখী না। দেখা যায় কোনো না কোনো দিক দিয়ে সে অসুখী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও অনেক বেশি ভালো আছি, তবে মনের দিক দিয়ে একটু ভালো না, যার জন্য ব্লগ আপলোড করতেও মন চাচ্ছিল না। তো এই তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালে সবার জন্য নাস্তা বানিয়েছিলাম। তো নাস্তা বলতে রুটি বানিয়েছিলাম, রেগুলার তো রুটি খাওয়া হয়। তো রুটিগুলাই বানিয়ে ফেলেছিলাম, তারপর সেঁকতেছিলাম। তো অফ ক্যামেরায় সবগুলা সেঁকে নিয়েছি। তারপর এই তো আমি নাস্তা করতে বসে যাই। আচ্ছা, আমার ব্লগগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন আমি নাস্তা শেষে দুপুরে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে কিছু অল্প মাংস ছিল, সাথে এই তো এগুলাই আর কি রান্না করব আলু দিয়ে। আচ্ছা, চিকেন কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ পছন্দ চিকেন আমাকে যে যেইভাবেই রান্না করে দিবে আমার সেইভাবেই ভালো লাগে। জীবনে যেখানেই আমি কিছু করতে চেয়েছি সেখানে কেউ না কেউ এসে আমাকে হয়তো বা কপি করেছে বা আমাকে নিয়ে জেলার্সি করেছে, কিন্তু তারা এটাই বুঝতে পারে না যে এটাই হয়তো বা আমার লাইফের একটা সফলতা। তো যাই হোক, এগুলা আর না বলি, তো মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি কিছু মুরগির, এটাকে কি বলে বুঝতেছি না, মুরগির চামড়াই ভাজতেছিলাম। অনেকদিন পর এটা রান্না করতেছি। এটা সব সময় আমাদের বাসায় নেওয়া হয় না, তবে আজ কেন যেন মন চাইলো যে আম্মুকে বলেছিলাম যে চিকেন আনলে এটা রান্না করতে। আমার আগে ছোটবেলায় ভীষণ পছন্দ ছিল। তো এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলা ভাজতেছিলাম, তো হালকা করে ভাজবো আর কি আলুগুলা। তো এটা ছিল অনেক দিন আগের ভিডিও, আজকে আপলোড দিতেছি বিকজ একটি আপু কমেন্ট করছে যে ভিডিও আপলোড কেন দিতেছি না, তো তার জন্যই ভিডিওটা আপলোড দেওয়া। আসলে আমার না এইরকম সবসময় রান্না বান্নার ব্লগ আপলোড দিতে ইচ্ছে করে না। আমারও মন চায় মাঝে মধ্যে বাহিরে গিয়ে ঘুরে ফিরে কিছু বাহিরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু ওই যে আমার কপাল এতটাই খারাপ যার জন্য আমি বাহিরেও বের হতে পারতেছি না, আর অন্যরকম কোনো ব্লগও আপলোড করতে পারতেছি না। আর নিজের মায়ের সংসারে তো সব কিছু মন মতো করা যায় না, আর নিজের সংসারে যে এরকম মন মতো সব কিছু গুছিয়ে কাজ করা বা নিজের মন মতো রান্না করা ওই রকম কিছু পারতেছি না, যার জন্য আমি রেগুলার আপনাদের সাথে ব্লগ আপলোড করব না। যখন আমার নিজের সংসার হবে তখন হয়তো বা আমি ভিডিও আপলোড করব রেগুলার, নয়তো আমি ভিডিও আপলোড করব না। তো আজকের ব্লগে সেই রকম কিছু শেয়ার করব না, জাস্ট রান্না বান্না আর সকালের নাস্তা এতটুকুই, ওই রকম কোনো কিছুই শেয়ার করতেছি না। আমার মা বলে আমার মধ্যে নাকি সব ধরনের গুণই আছে। আমি যেটা নিয়ে একবারই ট্রাই করেছি ওটাই আমি সবসময় সাকসেস হয়েছি। তবে আমার জীবনে কোনো কিছু নিয়ে আফসোস নেই। জীবনে একটাই আফসোস ছিল, সেটা হচ্ছে এত তাড়াতাড়ি আমার স্টাডিটা অফ হয়ে যায়, যার জন্য একটু মন খারাপ ছিল। তবে এখন আর মন খারাপ নেই। তবে খুব শীঘ্রই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি না জীবনে যা চেয়েছি তাই পেয়েছি আলহামদুলিল্লাহ, তবে যা পাইনি তার থেকে দ্বিগুণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন।
তো যাই হোক, প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করে নেব, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো এই তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তারপর এখন আমি মুরগিটাকে কষিয়ে নেব আর কি, সব মশলা দিয়ে। বাবার কাছ থেকে শিখেছিলাম, বাবা একদিন বলেছিল যে জীবনে কখনো কারো কাছে পারফেক্ট হতে পারবা না। এখন এই বয়সে এসে আমি এটা ঠিক ভালোভাবে বুঝতে পেরেছি। আমি যেমন তেমনই থাকতে চাই, আমি কারোর কাছে পারফেক্ট হতে চাই না। একটা মানুষ না কখনোই সবার কাছে পারফেক্ট হতে পারে না। সো যাই হোক, এখানে আমি মাংস আর আলুটা দিয়ে ফেলেছি। এখন এগুলাকে একটু কষিয়ে নেব হালকা করে। এই তো নাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু অল্প পানিও অ্যাড করব, তারপর একটু ভালোভাবে কষাবো আর কি। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে না তারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করো। আর বেশ কয়েকদিন মনটা খারাপ ছিল, যার জন্য দেখতেছিলাম যে বাহিরেও বৃষ্টি পড়তেছিল। তো রান্না শেষে বাহিরে বলতে ছাদে চলে যাই, ছাদে গিয়ে দেখি যে বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টিতে একটু ভিজতে যাই, ওমা দেখি যে বৃষ্টি অফ হয়ে যায়। বুঝলাম না ভাই, এটা কি আমার সাথেই হয় নাকি? আমি যখনই বৃষ্টিতে ভিজতে যাই ওমা দেখি যে বৃষ্টি তখনই অফ হয়ে যায়। বুঝি না এটা আমার সাথেই কেন হয়। তো যাই হোক, বৃষ্টিতে আর ভিজতে পারলাম না, তারপর শাওয়ার নিয়ে ফেলি। বাসায় এসে তো এই তো এখানে লাঞ্চ করতে বসে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।